পাকিস্তানের পাঞ্জাবের দরিদ্র ছেলে মুজাফফর কখনোই ভাবেনি গ্রামের জনপ্রিয় এই পরোটা এবং শাকভাজি এতটা জনপ্রিয় হবে লাহোরের মতো শহরে। সে কখনো ভাবেনি যে এই পরোটা আর শাক বিক্রি করে সে লাহোরে প্রতিষ্ঠিত হতে পারবে। আসলে সত্যি বলতে, আপনি যদি সিক্রেট কোনো রেসিপি জানেন এবং আপনার নিজের পণ্যের উপরে বা আপনার সার্ভিসের উপরে যদি আপনার শতভাগ বিশ্বাস থাকে, তাহলে সফলতা আসবেই। প্রিয় দর্শক, কাকডাকা ভোরেই মুজাফফরের 4 চাকাওয়ালা ভ্যান ধাক্কা দিয়ে লাহোরের গুরুত্বপূর্ণ স্ট্রিটের পাশে এসে সে দাঁড়িয়ে যায়। শুরুতে ভ্যানের উপরে থাকা কাপড় সরিয়ে তার চুলাগুলো ফিট করে এবং দলে দলে মানুষ এসে যেন তার এই মজাদার পরোটা এবং শাকভাজি খেতে পারে, সেজন্য আগে থেকে সে কিছু মাদুর বিছিয়ে রাখে। তারপরে গ্যাসের স্টোভটা চালু দেয়। গত 1 মাস ধরে নিজে কাজ করলেও ইতিমধ্যে তার বাবা এসে তাকে এখন সাহায্য করছে। তিনি ইতিমধ্যে পাঞ্জাব থেকে চলে এসেছেন, কারণ ছেলের ব্যবসায় বেশ ভালো মুনাফা হচ্ছে। তো এই পরোটার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আটার খামির দিয়ে তৈরি করা পরোটাটা ভাজা হয় বাটার বা ঘি দিয়ে, এবং পর্যাপ্ত পরিমাণ ঘি দেওয়া হয়। আপনারা দেখবেন যে শুরুতেই তিনি কয়েক কেজি ঘিকে একটা বড় স্টিলের বাটিতে রাখেন, এরপরে তাওয়াতে ঘি দিয়ে সেখানে উত্তাপ দেওয়া শুরু হয়, আর অন্যদিকে আটার ডো গুলো করতে থাকেন। 2 ডোয়ের মধ্যখানে তিনি তাদের বিশেষ মশলা দিয়ে তৈরি করা আলু ভর্তা দিয়ে দেন। তারপর পরোটাটাকে বানিয়ে ঘির মধ্যে ভাজতে থাকেন। তো এদের এই পরোটা ভাজতে ভাজতে ইতিমধ্যে অন্তত 15-20 জন এসে উপস্থিত হয়ে গেছে। সকাল 9টা কিংবা 10টার মধ্যে এখানে অন্তত 50 থেকে 100 মানুষের ভিড় লেগে যাবে। পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় পাতিলের মধ্যে শাক ভাজি বা শাকের ভর্তা নিয়ে আসা হয়েছে, সাথে আবার আলুর ভর্তাও আছে। ভাবতে পারেন ডিম, মাছ, মাংস বা উন্নত মানের খাবার দাবার রেখে মানুষ কেন তার শাক ভাজি আর আলু ভর্তা খাবে? আসলে প্রিয় দর্শক, এই খাবারটা না খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা পরোটার সাথে কতটা টেস্ট হতে পারে। পাঞ্জাবে এটা খুব জনপ্রিয় ছিল, তারা বাপ বেটা একসাথে খুব ভালোই ব্যবসা করেছিল, কিন্তু কখনো ভাবেনি যে লাহোরের মতো শহরে এসে তারা এখানে প্রতিষ্ঠিত হতে পারবে এই পরোটা আর শাক ভাজি বিক্রি করে। তো এই পরোটা বানানোর পাশাপাশি উত্তপ্ত কড়াইয়ের অন্য পাশে শাক এবং আলুর ভর্তার কিছু অংশ একসাথে কিছুটা পরিমাণ গরম করে সেটাকে পরোটার মধ্যে ঢুকিয়ে পরিবেশন করা হয়। অনেকে আবার শাক ভাজির সাথে কিছুটা টমেটো কেচাপও খেতে চান। এই টমেটো কেচাপ কিন্তু বাজারের পাওয়া টমেটো কেচাপের মতো নয়, এটাও তাদের বিশেষ কিছু মশলা এবং সিক্রেট রেসিপির মাধ্যমে তৈরি করা, যার টেস্ট এক কথায় অনবদ্য। জেনে অবাক হবেন, মুজাফফর এবং তার পিতা অকপটে স্বীকার করেছেন পাকিস্তানি রুপিয়াতে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ রুপিয়া তাদের উপার্জন হয় শুধুমাত্র সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরোটা আর শাকভাজি বিক্রি করার মাধ্যমে। বাকি দিন তারা অন্যান্য কাজ করেন। তাদের পরিকল্পনা আছে টাকা পয়সা জমিয়ে অল্প দিনের মধ্যে একটা ছোটখাটো রেস্টুরেন্ট দিবেন, যেন মানুষজন আরো ফ্লেক্সিবল ভাবে খেতে পারে। এখন রাস্তার পাশে মাদুর বিছিয়ে খাওয়ার ব্যাপারটা হয়তো বেশি দিন টিকবে না, সিটি কর্পোরেশনের লোকজনের চোখে পড়লে তারা এটা উঠিয়ে দিতে পারে। যাই হোক, দ্রুতই একটা রেস্টুরেন্ট দিয়ে তার এই ব্যবসাকে আরো সম্প্রসারণ করতে হবে এবং তার এই সিক্রেট রেসিপিটাকে আরো ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে।